قد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন, সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি। সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে, কিন্তু না, ঈমান আনবে, আমল করবে, তারা জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? আবার এই আমল সময় খুবই কম। এই আমল আবার দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। কথা বলতে এক তো সময় কম, দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো। এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি, তো আপনারা আওয়াজ দিয়েন। মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো, আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে। বুঝেন না কথা? তাহলে আমল দুই ভাগে ভাগ করা, নেক আমল আর বদ আমল। নেক আমল কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নাতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, ফরজে আলাল কিফায়া। বদ আমল কি? হারাম, নাজায়েজ, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, কুফর, গুনাহে সগীরা, কবিরা, এগুলো সব বদ আমল। আবার এই বদ আমলও দুই ভাগে ভাগ করা, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। কার ওয়াদা? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ। তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে। এই পাপ বলতে কিছু আছে ফাহশা, কিছু আছে মুনকার, দোনোটাই বদ আমল। তবে ব্যবধান বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে। দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হয় না। মুনকার এমন বদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না। যেমন মিথ্যা বলা নেক আমল না বদ আমল? বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। তাও কেমন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল। কার জন্য কয়? মিথ্যা যারা বলে তাদের জন্য। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কার জন্য? যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে, আল্লাহ আর এক আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজ পড়িয়াও জাহান্নামে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপর কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। কোন নামাজি মুসল্লি? বড় কঠিন ব্যাপার। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান্নামে নিবে। কঠিন ভয়ঙ্কর জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামে। আর কারা যাবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে, ভেজাল করে, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।
যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে না, বানাইয়া অপবাদ দেয়, এই ওয়াইল নামক জাহান্নামে যাবে গীবত শিকায়াত করনেওয়ালা। বড় কঠিন। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে, আর যারা শুনছেন, ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না? কথা বলেন। ওখানে আসে সব লাইনের মুসলমান। বলে কেমন? কয়েকজনে কেবলার দিকে পাও দিয়া ঘুমাইছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, অজু টজু আর লাগে নাই, দিল পরিষ্কার, কিসের অজু, নামাজে দাঁড়াইছে। আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে, নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে, বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে, এখনো নামাজ যায় নাই। আর একজন বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থায়। আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে। ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করছে, অতএব ওই জমিনে কপাল ঠেকাই কেমনে? এটা কাঠের টুকরা বের করে। আমাকে বলেন, মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে, কোনো ঝগড়া দ্বন্দ্ব, গীবত শেখায়াত, মারপিট, সোনার বাংলায় এত বরকত, পিডাপিডিটা কেন, ঝগড়া কেন? আমার দেশে এত ঝগড়া কেন? টুপি নিয়ে ঝগড়া, হাত নাবিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক, আছে না নাই? সব ঝামেলার কারণ একটা, অন্তর ঠিক নেই। কি ঠিক নাই? বলেন না কেন? শরীরের ট্রিটমেন্ট করে, ডাক্তার দেখায় অসুস্থতার জন্য। এই শরীরটাকে ঠিক রাখার জন্য, পরিচালনার জন্য একটা মেশিন আছে, রূহ। কি আছে? আপনারা ঢাকার শহরে ঘুরবেন, বিভিন্ন বিলবোর্ডে দেখবেন, পত্রিকায় দেখবেন, অ্যাড দেয় কি, দিনকে বদলে দাও। কিকে বদলে দাও? দিন বদলে দাও। দিন, সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয়, দিনকে বদলে দাও। আর সমস্ত আহলে হক উলামায়ে কেরামের স্লোগান, দিলকে বদলে দাও। দিল। কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না, যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে। এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর একটা দিল ঢুকাবে না, দিলের কালার পাল্টাইতে হবে। দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল, আল্লাহওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটার। আহলুল্লাহদের সোহবত, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আছে না নাই? আল্লাহওয়ালাদের কথার মধ্যে আসর আছে। নোয়াখালী জেলার সন্তান, টাকার বালিশ বানায় বাবায় ঘুমায়। সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওবন্দ, লেখাপড়া করে বাইতুল্লাহর কাছে গেছেন। 7 ভাবে কোরআন পড়া যায়, কেরাতে সাবা। মসজিদে নামাজের দাঁড়ালেন, তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল, ইমামতির জন্য রেখে দিলেন। এরপরে এক পর্যায়ে মেয়ে, সৌদির মেয়েকে বিবাহ দিলেন, শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না। বাংলাদেশের সবাই জানে কারি সাহেব হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জানি। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সব মাওলানা জেলাইনের হোক, সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম, সর্বোচ্চ পদের বড় একজন আলেম, রশিদ আহমদ গঙ্গুহি। সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে, চিনে। তার হাতে হাত লাগায়া কলবের চিকিৎসা নিছেন। টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লাহর পার্শ্বে কোনো এক মসজিদে, কালেমার খেদমত করো। চলে আসলেন দেশে। বিবি কি করবেন? আমিও যাব। বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন। নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন। গিয়ে দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ,
গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম বললেন, বাঘ, বনি আদম এখানে আসছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলা মাত্র বাচ্চা কাঁধে নিয়ে বাঘ রওনা। কোথায়? কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে। বাঘ সেখানে চলে গেল। এখন প্রশ্ন, কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা? যার কলব নাই, দিন বদলায়, কলব বদলায় না। এদের প্রশ্ন, কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না, এটা বুঝার ক্ষমতাই নাই। তাকে আমি জিজ্ঞাসা করি, হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আছে না নাই? ওই চাষিরা মেট্রিক বিএ পাস না সাধারণ মানুষ? এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি? গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি, বামে যাইতে বলে যায়নি? একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি, ওর কথা যদি গরু শুনে, আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? এই বুঝার মতো মেধা ওদের নাই, কলব ঠিক নাই। এজন্য বলে আমরা পীর মুরিদি পীরাউলিয়া মানি না। আমি সারা বাংলাদেশে কসম করে বলি, ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারা ভণ্ড। তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে? হালকা ভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। চরমনাইর ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন? উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন? তাকে আমার প্রশ্ন, তুমি ওয়াজে বৈশা চিল্লাও না কেন? এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? কান্নার প্যান্ডেলে কাঁদবে, এটাই স্বাভাবিক। কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো, তোমার চোখে পানি আসে না কেন? তোমার অন্তর নষ্ট, কলবের চিকিৎসা করো। এখানে চিৎকার আসার মজলিস। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন আয়াত পড়া বয়ান করে, আল্লাহ কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে, তেলাওয়াতে কলবের ঈমানের পাওয়ার বাড়ে। তাহলে কলবের মধ্যে কম্পন হবে, শরীর লাফায় কেন? প্রশ্ন সেখানে আবার, কেন? দিল ঠিক নাই। ভূমিকম্প হয়নি সোনার বাংলায়? যারা জানেন তারা বলেন, ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সবাজারে হয়েছে, ঢাকার শহর কাঁপে না কাঁপে না? কাঁপে। কক্সবাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন? আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে? বলেন তো, নিচে হলে উপরে কাঁপে কেন? বিল্ডিং কাঁপে কেন? ঠিকই আল্লাহর মোহাব্বত আর মারেফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা। আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন? আল্লাহর সাথে পরিক্রাত বলে যাকে দেখি না তারে মানিও না। আল্লাহকে কেন দেখার চিন্তা নাই? আল্লাহকে চিনি না। আল্লাহকে চিনার জন্য কোথায় যাও? বলে আমেরিকা, লন্ডন কয় না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো, কোথায় তুমি আল্লাহকে তালাশ করো।
করেছেন, কণ্ঠ এত সুন্দর, যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর। চেহারা অনেক সুন্দর, যিনি চেহারা দান করেছেন তিনি কে? সে আল্লাহ, না জানি আরো কত সুন্দর। এইভাবে সূর্য এত সুন্দর, চাঁদ এত সুন্দর, বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর, তিনি কে? এভাবে যারা গবেষণা করবে, এভাবে যারা গবেষণা করবে, আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে, তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য। আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই। ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে। আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে। কেন আমরা বুঝি না? আল্লাহকে চিনি না। চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আল্লাহ পাকের এই মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয়। এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের তামান্না অন্তরে তৈরি করে নেক আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।